যে সমস্ত কার্যক্রমগুলোকে সম্পন্ন করেছে এবং আগামী দিনে এই কমিউনিটিটাকে আগিয়ে নিয়ে যেতে আরো যে সমস্ত প্রজেক্টগুলো নেবেন, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। মে আল্লাহ বিলিজ অল। আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ মুফতি আব্দুল নাইম স্যার। হুজুরকে আমি হুজুরকে সামনে আসতে অনুরোধ করছি। হুজুরের সামনে আসবেন। অসম্ভব সুন্দর বাংলা এবং ইংরেজিতে এত সুন্দর করে তিনি তার বক্তব্যটা পেশ করলেন। আমরা আসলে আমার মনে হয় এই লেসেনটা দেন 100 ইউটিউব ভিডিও, যেরকম একটা লেসেন অনেক মানে রাখবে, অনেক দামি রাখবে। আপনারা একদম আমার মন্ডলের শেষ মুহূর্তে চলে এসেছি। আমি এ পর্যায়ে বদরুদ্দিন ঢাকাল স্যারকে অনুরোধ করবো একটু মঞ্চের সামনে আসার জন্য। আমাদের একটি ছোট্ট এসকেএসএসএফ এর পক্ষ থেকে একটা ছোট্ট মেমেন্টো আছে, সুদৃশ্য মেমেন্টো, যেটা আমরা মুফতি সাহেবের হাতে তুলে দেবো আজকে এই মঞ্চ থেকে। সৈয়দ বদরুদ্দিন ঢাকাল সাহেব। সৈয়দ ফখরুদ্দিন ঢাকাল সাহেব দিচ্ছেন একটা সুন্দর মেমেন্টো। এটা মনের সাথে মনের ক্যামেরাতেও থাকুক। অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। মুফতি সাহেব যে কথা বলছিলেন যে দুটোর মেলবন্ধনে একটা সুন্দর মানব সভ্যতা হয়, সেই কথাগুলো আপনারা কানে শুনবেন বলে আমি বিশ্বাস করি। উনি ওনার কথাতে বলছিলেন যে স্কিল ডেভেলপমেন্টের কথা, ভালো মানুষ হওয়ার কথা, আধ্যাত্মিক মানুষ হওয়ার কথা, এবং এই সমন্বয়ে একটা সুন্দর জীবন পাওয়া যায়। আপনারা জানবেন যে সুইজারল্যান্ড বলে একটা দেশ আছে পৃথিবীতে, নাম শুনেছেন সাহেব? সুইজারল্যান্ডে যত মানুষ আছে ইন্ডিয়াতে তার থেকে প্রতি বছর ইঞ্জিনিয়াররা বেরোবে। সুইজারল্যান্ডে যত মানুষ আছে প্রতি বছর তার থেকে বেশি ইঞ্জিনিয়ার করে ইন্ডিয়াতে। তারপরেও সুইজারল্যান্ডের টেকনোলজিতে পৃথিবীর সেরা, কারণ ওরা বুঝে কাজ করে, কারণ ওরা স্কিল ডেভেলপমেন্ট করে। ওরা এই কথাগুলোর মানে বুঝে চিন্তা করে এবং তৎপর করে এগিয়ে যাচ্ছে পৃথিবীর সভ্যতার বিবরণ করে। আমি বিশ্বাস করি যে আমরা যারা এখানে বসে রয়েছি আমাদের সুন্দর থেকে সুন্দরতম একটা